আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা দেখো, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আর এই যে সকালবেলায় উঠে গিয়েছি, আর এখন তো সমস্ত বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর সেই জন্য তোমাদের সাথে ব্লগটাও শুরু করে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে সকাল থেকে যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাইকটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় দেখো গাছের কত পাতা পড়েছে। এই দোপাটি গাছের ফুলগুলো প্রতিদিনে একটা দুটো করে পাপড়িগুলো ঝরে থাকে। আজ তো খুব বেশি পড়েনি, তবে অনেক সময় না অনেক ফুল পড়ে যায়, আর অনেক ফুল মানে অনেক পাপড়িও হয়। তো দেখো ভালো করে বাইকটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি এখন ঝাড়টা দিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো জানো তো বন্ধুরা, এত সকালের বাসি কাজকর্ম করে যে রান্নাবান্না করে খাবো সেরকম কিছু সময় হয়নি। আর ভাবতেও পারিনি যে আজকে আমাদেরকে ভাত না খেয়ে শুধুমাত্র ওল সেদ্ধ খেয়েই সারাদিনটা থাকতে হবে। তো দেখো এখন আমি স্নান টান করে বাগানের উদ্দেশ্যে চললাম। সঙ্গে আছে বাবা আর তোমাদের দাদা ভাই। তো আরও একজন জুটবে, তার একটু অসুবিধা আছে, মানে এই মুহূর্তে সে পৌঁছতে পারছে না। তো দেখো বেশি দেরি নেই, এই যে ইনি পৌঁছে গিয়েছিলেন। ইনি গিয়েছিলেন মাসি বাড়ি, তো এখনই পৌঁছে গিয়েছেন সাইকেল নিয়ে। এসে বাইকটাতে চেপে চেপে আমার উপর রাগ করছে যে মা তুমি যখন বাগানে গেলে আমাকে কেন ডাকলে না। আজ আমরা বাগানে চলে এসেছি একটা উদ্দেশ্যে, কি বলো তো? তো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো বাগানে না বহু বছর ধরে কিছু জিনিস রয়েছে মাটির নিচে, আর সেই জিনিসগুলোই আমরা আজ মাটির নিচ থেকে ওপরে তুলব। সেই জন্যই চলে এসেছি, সমস্ত কাজকর্ম ফেলে রান্নাবান্না ফেলে চলে এসেছি বাগানে। আর বাগানে এলে সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, মানে এতটাই মনটা ভালো হয়ে যায়। গাছপালা, প্রকৃতি, সবুজের মধ্যে থাকলে সত্যিই মন ভালো থাকে। তারপরে আবার যদি সঙ্গে ছেলে আসে, তাহলে তার বদমাইশি দেখতে দেখতে তো হেসে হেসে পেট ফেটে যায়। এই যে দেখো সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, এইমাত্র এলো সঙ্গে সঙ্গে কোদাল ধরে নিয়েছে। মানে ওর জন্য না বাড়ির কোনো লোকেই না ঠিকমতো কাজ করতে পারছে না। তার বাবা এসেছিল এই জলটাকে ঠিকভাবে গাছের গোড়াগুলোতে নিয়ে যাবে বলে, লাইন করে করে। আর ও চলে এসেছে বলে আমি লাইন করব, সেই জন্য মাটি কোপাতে বসে গিয়েছে। আর শুধু যে মাটি কোপাচ্ছে এমনটা নয়, কি হয় বলো তো বন্ধুরা, ও মাটি নয়, ও জলটার উপরেই বেশি করে কোদালটা কোপায়। আর জলের উপর দিলে মাটিগুলো আরও ছিটকে ছিটকে আসে গায়ের ওপর। তো এরকম করে না ও করে, মানে ওর এটা বেশ মজা লাগে। দেখো পুরো গায়ে কাদা ছিটকে কি অবস্থা করেছে। কিন্তু কে আর ছাড়ছে, এত বকুনির পরেও গায়ে, হাতে, জামায়, পায়ে সব জায়গায় কাদা লাগে, তারপরেও কোদাল কোপাচ্ছে। আর আস্তে আস্তে নয়, ও আবার অনেক জোরে জোরে করছে, মানে এটাতে ওর খুব মজা লাগছে। আর আমাদের ভয় লাগে যে কোদালটা কোপাতে কোপাতে যদি পায়ে নিয়ে নেয়, সেই জন্য একটু বকাবকি করি। বকলে ওর কি যায় আসে, ও তো আবার সঙ্গে সঙ্গে সেই দিকেই চলে যাচ্ছে। তো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম এখনও সেটা কিছুই শুরু করতে পারিনি। সবাই এসে দাঁড়িয়ে গেছি, শুধু মা ছাড়া। মা গেছেন এখন ঘরের মধ্যে, মা বোধহয় কিছু কাজে ব্যস্ত আছেন, তাই আসবো বলেও আসতে পারেননি। আর এদিকে দেখো ছেলের কাদা টাদা মেখে আবার একবার হাত ধুয়ে নিল, আর আমি লেগে পড়লাম আমাদের কাজে। এই যে ওল গাছটা দেখছো বন্ধুরা, এই ওলটা কিন্তু মরে গিয়েছে, মানে ওলটা গাছটা মরে গিয়েছে। আর এটার মধ্যে থেকে দেখো আমি তুলতে গেলাম, এ বাবা কি হলো, তারপরে একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। আর বন্ধুরা কেউ ভয় পেও না, এই গর্তটাতে কিন্তু সাপটাপ কিছুই থাকবে না। কেন বলো তো, ওটা কিন্তু গর্ত না, ওটার ভেতরে রয়েছে ওল। ওই যে গাছটা মরে গিয়েছে, ওই গাছের নিচেই রয়েছে ওল। আর জানো তো তোমরা, এই ওলের একটাই রহস্য, যখন গাছটা মরে যায় তখন কিন্তু গাছটা অবশ্যই রাখতে হবে ওইখানে, কারণ ওই গাছটা যদি তুলে ফেলে দাও তাহলে কোথায় ওল রয়েছে মাটির নিচে সারা জীবনেও খুঁজে পাবে না। এখন তোমাদের দাদা ভাই মাটির নিচের থেকে জিনিসগুলো বের করছে, যে বহু বছর ধরে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো না বের করলেই নয়। আর সেটা কি বলো তো, এই যে ওল। তো ওলগুলো না যে আমাদের এই বছরেই লাগানো হয়েছে এমনটা নয়,
কিছু কিছু ওল আগেও লাগানো হয়েছিল। আর যেসব ওলগুলো সব বছর না তাড়া হয়, মাটির ভেতরে রেখে দেওয়া হয়, সেইগুলো অনেক বড় থাকে। আর সেই কারণেই ওল গাছগুলো যখন মরে গিয়েছে, সেই ওল গাছগুলো, মরা ওল গাছগুলো দেখে দেখে সেই জায়গাটাতে মাটি খুঁড়ে মাটির নিচের থেকে জিনিসটা বের করা হচ্ছে। ছেলে তো পেছন ছাড়ছে না, ও শুধু বলছে, মা গো, বাবা গো, মাটির নিচের থেকে যে ওলগুলো বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে, মাটির নিচে কি করে ওল থাকবে? তাই সে এখান সেখান খুঁড়তে শুরু করে দিচ্ছে। এখন তার বাবা ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছে, বলল যে এই জায়গাটাতে নেই, এই জায়গাটাতে পাবি। তো অনেকক্ষণ ধরে খুঁড়ছে, তারপর বলছে, আমি তো আর পাচ্ছি না, কি আছে, কোথাও কিছু নেই। এখন পেয়ে গেছে। এখনও ওলটাতে ভালো করে কোদালটা কুপিয়ে দিয়েছিল, সেই জন্য ওর বাবা ওর হাত থেকে কোদালটা নিয়ে নিজেই তেড়ে নিচ্ছে। ওরা তো করছিল, তারপর আমিও চেষ্টা করলাম যে এত বছরের এই পুরনো ওলটা, অনেক বড় ওলটা, তো সবাই যখন একটু একটু করছে, আমিও চেষ্টা করি ওলটা তাড়ার। তো বেশ কয়েকবার মাটিটা কুপোলাম। আর জানো তো বন্ধুরা, এই ওল তাড়ার একটা নিয়ম আছে, অনেকটা সাইড থেকে তাড়তে হবে, না হলে ওলটা আর ভালো করে বের করানো যাবে না। তো আমার দ্বারাও হলো না, আর ছেলেও পারলো না। এখন তোমাদের দাদাভাই পুরো ওলটা সাইড থেকে এই যে এতটা মাটি খুঁড়ে নিয়েছে। আর এটা শুধু 1 বছরের না, এটা কিন্তু প্রায় 2-3 বছর ধরে রয়েছে। মানে প্রথম বছর যখন হয় তখন রেখে দেওয়া হলো, তো মরে গেল, আর ভেতরের ওলটাও পচে যায়, তারপরে পরের বছর আবার বড় হয়। এরকম করে 2-3 বছর রেখে দিলে সেই জিনিসটা অনেক বড় হয়। এইভাবে বেশ কয়েকবার কয়েকটা গর্ত থেকে ওল বের করলো। কয়েকটা গর্ত বলতে কয়েকটা গাছ মরে যেগুলো ছিল, সেইগুলোর গাছের নিচ থেকেই এই ওলগুলো বের করছে। আর সত্যি এত সুন্দর লাগছে না, এত ওল দেখে আমরা তো পুরো লাফাঝাঁপা শুরু করে দিয়েছি। এত এত ওল, আর এত ওল শুধু একজনেই তাড়বে, একজনেই বইবে, তাই আমি আর ছেলে দুজনে মিলেই ওলগুলো রাখার ব্যবস্থা করলাম। আর আমাদের সঙ্গে বসে রয়েছেন বাবা। বাবা শুধু দেখছেন যে কত ওল বেরোচ্ছে। এত ওল দেখে না আমি আর সামলাতে পারছি না, তাই ওলগুলো গুনতি করতে বসে গিয়েছি। কত ওল রয়েছে দেখলাম, প্রায় 22-23টা ওল রয়েছে। বহু বছরের পুরনো মাটির নিচ থেকে এই জিনিসগুলো বের করতে গিয়ে আজ আমার রান্নাবান্নার 12টা বেজে গিয়েছে। কারণ ওই যে বললাম, বাসি কাজকর্ম করে স্নান করে এইগুলো নিতে এসেছিলাম। আর এই মাটির নিচের জিনিসগুলো বের করতে গিয়ে এত বেলা হয়ে গেছে, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আজ আর মনে হয় ভাত জুটবে না, আর রান্না করারও সময় হবে না। তো এত ওল বেরোচ্ছে, এইগুলো মাঝখানে রেখে দিয়ে কি করে চলে যায় তোমরাই বলো। ওল শেষেই হচ্ছে না, বাগানের এদিক ওদিক এত ওল রয়েছে, আবার কিছু ওল লাগানো রয়েছে। তো দেখলে বন্ধুরা কতগুলো ওল জমা হয়েছে। আর প্রায় 22-23টা ওল, কি আরও হয়তো বেশি হবে এদিক সেদিক, আমি তো ঠিকঠাক সামনেরগুলোই গুনেছিলাম। তারপরে বাগানের ভেতরে এনারা চলে এসেছেন। আমি যখন গুনছিলাম তখন এরা এসে এইখানে কাজ চালিয়ে দিয়েছে। তো ছেলে মোটামুটি এইখানে একটা ওল তেড়েছে, তাই হাতে টাতে গায়ে চারিদিকে কাদা টাদা নিয়ে, মাটি নিয়ে, মানে পুরো মস্তানের মতন দালালি শুরু করেছে। এখন তার বাবাও এখন ওল তাড়ছে। তো জানো তো বন্ধুরা, আজকে এই যে মাটির নিচ থেকে বহু বছরের জিনিসগুলো বের করানো হচ্ছে, যেগুলো এত বছর ধরে রয়েছে, কিছু কিছু তো অনেক দিনের রয়েছে, তাই মনে হচ্ছে সত্যি এগুলোই যেন খেয়ে নিই, এগুলো নিয়েই আজ আনন্দে মেতে উঠেছে। আজ আর খাওয়া দাওয়ার কিছু নেই। তো যাই হোক, এইগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেল। এরপর তো মনে হচ্ছে বসাতেই হবে ভাত। এরপর একটা আমি চেষ্টা করে তেড়েছি। তো এটা তাড়ার পরে না এত ঘাম দিয়ে দিল, আমার দ্বারা আর সম্ভব হলো না। তাই তোমাদের দাদাভাইকে বললাম, তুমি এই মাটিগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দাও। আরও কিছু ওল রয়ে গেল, তো যতগুলো তেড়েছিলাম সবগুলোই নিয়ে এখন আসছি। আর শুধু যে তোমাদের দাদাভাই বইবে এমনটা নয়, কারণ ও যদি একা বয়ে তাহলে তো সম্ভবই না, অত দূর থেকে অনেক বেলা হয়ে যাবে। তাই তোমাদের দাদাভাই আর আমরা দুজনে মিলে বয়ে দিলাম। তো বন্ধুরা, এত ওল দেখে তোমাদের কেমন লাগছে? আর তোমরাও যদি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। আর আমাদের বাগানে কিন্তু আরও ওল রয়েছে, যদি কেউ নিজের হাতে মাটির থেকে খুঁড়ে বের করতে চাও তাহলেও তোমরা চলে এসো। তো গ্রামের জীবনযাত্রা এই জিনিসগুলো দেখতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর এক কাকিমা চলে এলো, এখন তার সাথে কথা বলতে হবে, তাই ব্লগটা না আর বেশি দূর আমি এগোতে পারছি না, এখানেই শেষ করছি। এরপর আবার রান্না বান্না খাওয়া দাওয়া আছে, তাই ব্লগটা এখানে শেষ করছি। পরের দিন আবার দেখা হচ্ছে, টাটা।